لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك বাপেরা নওজোয়ান তরুণেরা অনেক বড় কথা ওদিকে আমি আর যাচ্ছি না আমি ফিরে আসতে লেগেছি আমার নবী পাক উঠলেন হযরত জিবরাইল সালামটা দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন এ জিবরাইল কি খবর নিয়ে এসেছেন আল্লাহ নবীকে জিবরাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছে আমি বোরাক নিয়ে এসেছি হুজুর আপনি তৈরি হন আল্লাহ পাকের দিদারে যাবে এ নওজোয়ান তরুণেরা যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে রেডি হয়ে গেলেন বোরাকে উঠতে লাগবে বোরাক মাথা নাড়া দিচ্ছে অর্থাৎ সে বুঝাতে চাইছে হুজুরকে তুলবে না এরকম ভাব দেখাতে লেগেছে হযরত জিবরাইল জিজ্ঞাসা করতে লেগেছে এ বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে বোরাক বলছে আমি জানি আমার পিঠে কে উঠতে লেগেছে কেন তুমি তাহলে তুলতে চাইছো না ও জিবরাইল খুব ভালো করে জানি আল্লাহ যখন আমাদেরকে বলেছিল তোমাদের পিঠে চেপে আমার দিদারে আমার হাবিব আসবে আমরা সমস্ত বুরাক জাতি কেঁদেছিলাম কিন্তু আমি বুরাকের নসিবে আল্লাহ মিলিয়েছে এর জন্য আমি বড় সৌভাগ্যবান তাহলে কেন তুলতে চাইছো না হযরত জিবরাইল রে আমার নবী বড় খুশিতে রয়েছে আল্লাহ পাকের দিদারে যাচ্ছে খুশির সময় কিছু চাইলে পাওয়া যায় এই জন্য আমি নবী পাকের কাছে কিছু একটা চাইতে চাইছি এই সময় জিবরাইল বললে কি চাইতে চাইছো বোরাক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছে চাই একটার জু জান্নাতে অনেক বুরাক থাকবে জান্নাতীরা চেপে ঘুরে বেড়াবে ওই দিন আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার পিঠে চেপে বুরাকে করে ঘুরে বেড়াবেন জান্নাতে এই আবদারটা আপনার কাছে চাইছি আল্লাহ নবী বুরাকের মাঝে হাত বুলিয়ে মুচকে হেসে বলল যাও আমি কথা দিলাম তোমার পিঠেই চেপে জান্নাতে ঘুরবো আরো জোরে বলুন সুবহান তাহলে বোরাকও জান আমার রসুলকে চিনলো তাই তো নাকি আর মানুষের নবী যদি চিনতে না পারি এর থেকে বড় আর কি ভুল হতে পারে আল্লাহর কোরআন কি বলছে মানুষ আশরাফুল মখলুকাত তাই তো নাকি আল্লাহর কোরআন এটাও বলে না উলাইকা বালহুম আদাল মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এটা বলেছে না বলে না যে মুসলিম দাবি করে মুফতি দাবি করে মাওলানা দাবি করে ইসলামকে ছোট করার কথা বলবে ওরা হলো এই মানব রূপী চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট শুনছেন তো নাকি আমার কথা আপনারা নিতে পাচ্ছেন তো নাকি এই সমাজে হাজারো মাদ্রাসা হাজারো মসজিদ হাজারো তৈরি করা হচ্ছে উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে একটা নতুন টিম তৈরি করব যারা নবীর ইসলাম মানবে না তারা ওয়াশিংটন থেকে তৈরি করা সিলেবাসের উপর চলবে শুনছেন আমি গল্প বলছি না আব্বা আপনাদের আমি গল্প বলছি না 2000 প্রায় নানা করে 7-8 বছর ধরে আমি লড়াই করছি 7-8 বছর ধরে আমার বিরুদ্ধে একদল উলামারাও লেগে আছে আমার বিরুদ্ধে অনেক শাসক লেগে আছে কিন্তু আমি আমার জায়গায় একভাবে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছি কেন আমার সিনাতে আল্লাহ ঈমান রেখেছে ঈমানের পাওয়ারে আল্লাহ ও রাসূলের ভরসাতে আমি লড়াই করে যাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ কখন আমার বাড়ি যাবেন চাইবেন আমি আপনাকে জেরক্স দেবো ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা তারা মাদ্রাসা করছে কেন তারা সেই মাদ্রাসা থেকে রিসার্চ করছে এই জাতিকে কিভাবে শেষ করা যায় তারা বদরের ইতিহাস দেখেছে মাত্র 313 জনের মোকাবেলায় 1000 পরাজিত হয়েছে তারা উহুদের ইতিহাস দেখেছে তারা খন্দকের ইতিহাস দেখেছে তারা খাইবারের ইতিহাস দেখেছে
তারা যুগে 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 ইসলামের ইতিহাসকে দেখছে, তারা রিসার্চ করে দেখছে। সর্বসময় ইসলামের সংখ্যা কম ছিল, ইসলামের পক্ষে যারা তাদের হাতে অস্ত্র ছিল না, তাদের হাতে ম্যানি পাওয়ার ছিল না, এরপরেও তারা বিজয় হয়েছে কোন পাওয়ারে? ওই পাওয়ারটা তারা রিসার্চ করে দেখেছে ইমানের পাওয়ার। তাই যে কোনো হালে হোক, দাড়ি চাঁচবে কি রাখবে, নামাজ পড়বে কি ছাড়বে, ও বিষয়ে বেশি তাগিদ নয়, যেমন করে হোক এদের ইমানকে লুটে নাও। নামাজের বেলায়, রোজার বেলায়, হজের বেলায়, সব বেলায় বলো ঠিক আছে, শুধু রসুলের প্রেম ও আদবের বেলায় এদেরকে আস্তে আস্তে সরাও। আমার কথা আপনারা নিতে পাচ্ছেন তো না? অসুবিধা হচ্ছে? আমি তাই আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি, কারণ আগামী দিনটা বড় ভয়ানক আসছে। আপনাদের সামনে অনেকে এসে চিল্লাবে, কি বলবে? এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে, বড় ভয়ানক দিন, এক হতে হবে, এক হতে হবে। কথাটা ভালো বলছে না খারাপ বলছে? কথা বলুন। ভালো বলছে, আপনারা ভাববেন ভালো বলছে যেমন বললেন, কিন্তু আমি বলতে চাইছি একবারও তাদেরকে জিজ্ঞেস করেছেন একটা হবেন কেন্দ্রটা কি? একটা লক্ষ্য থাকে তো, এই লক্ষ্যটা কি? এই লক্ষ্য হওয়া দরকার মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলুন যে আসো নবীর উম্মতেরা, নবীর জন্য এক হও, নবীর ভালোবাসায় এক হও, রাসূলুল্লাহকে কেন্দ্রবিন্দু করে এক হও, রাসূলুল্লাহর জন্য আসো। এটা কিন্তু কেউ বলতে চাইছে না। কেন? আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের সবথেকে বড় ক্ষতি করবে তথাকথিত একদল মুনাফিক মুসলমানরা। নবীর এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে আমাদের ভাবার দরকার আছে না নাই? আমিও তো বলছি এক হতে হবে। কি এক হওয়া দরকার আছে না নাই? এক হতে হবে, কিন্তু কার সাথে এক হবে বলুন? যারা নবীর বিরুদ্ধে তার সঙ্গে এক হলে আল্লাহর রহমত পাবেন। আচ্ছা, পুরো পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, আল্লাহ যদি রহমত না করে কামিয়াবি হবে? আল্লাহর রহমত নিয়ে যখন কামিয়াবি হব, আল্লাহর রহমত ছাড়া যখন কামিয়াবি নাই, তাহলে একটা হবেন কার সাথে? যার উপর আল্লাহর রহমত হবে। যে নবীন নয় তার সাথে এক হয়ে রহমত হবে? এটা মাথায় ঢুকান। আপনারা আম মানুষ, সরল প্রাণ মানুষ, যুগে যুগে আপনাদের ঘরে এইভাবে ঠকানো হয়েছে। আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, কেউ যদি আমার যুক্তি তর্কে দলিল আদাল্লি দিয়ে দাঁড়াতে চায়, আমি তার সাথে বসতে রাজি আছি। শুনছেন তো? এ উম্মতকে বাঁচাবার স্বার্থে কথা বলছি। তাহলে আল্লাহ নবী বোরাক নবীকে চিনল। আজকে মানুষের মধ্যে অনেক মানুষ নবী চেনে না। একটা হবেন কাদের সাথে? যারা কিনা বলে আমার নবী নাকি অন্তরের খবর জানে না, তাদের সঙ্গে এক হবেন। কথা বলেন। তরুণেরা যারা আমার নবীকে চেনে না, ওই সকল উলামা বক্তা মৌলী সাহেবের সঙ্গে এক হলে হবে না। যারা আমার নবী পাককে চেনে তাদের সঙ্গে এক হতে হবে। কারণ আজকে ইসলামের দুশমনেরা কোটি কোটি টাকা খরচ করে মৌলানা মুফতিদেরকে খরিদ করে তাদের দ্বারা সমাজের বুকে নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করতে লেগেছে, বিভিন্ন দলের মধ্যে ডিভাইড করতে লেগেছে। যেমন এক কথাই বলতে পারি, এই বাংলার জমিনে এক কথায় সব দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদ, হ্যাঁ অন্য সিলসিলা রয়েছে, তাদেরকে আমি সম্মানের সাথে ছোট করছি না, কিন্তু হাকিকাত মেনে নিতে হবে। এই বাংলায় যদি 100টা মুসলমান থাকে, তার মধ্যে থেকে আজকের দিনে 85টা মুসলমান এখনো দাদা পীরের মুখের দিকে তাকিয়ে এক হয়ে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই যুবকেরা, তরুণেরা, এক যদি হতে হয় তাহলে বাকি 15 জনের উচিত আপনি আপনার মশলা নিয়ে থাকুন, আপনি আপনার পীরকে নিয়ে থাকেন, আপনি আপনার শায়েখ আমিরকে নিয়ে থাকেন, কিন্তু আপনার উচিত হবে এই 85% সঙ্গে মিশে যাওয়া, এই 85% সঙ্গে সাপোর্ট করা। ঠিক না বেঠিক?
কিন্তু আজকে আমরা কি দেখছি? আজ আমরা দেখতে লেগেছে নতুন নতুন গ্রুপ তৈরি হচ্ছে, নতুন নতুন ফেরকা তৈরি হচ্ছে, যাদের সবার টার্গেট হলো দাদা পীরের সিলসিলাটাকে টুকরো টুকরো করে দেওয়া। কেননা এদের পিছনে কোটি কোটি টাকা ইসলামের দুশমনেরা, জালিম শাসকেরা ব্যয় করতে লেগেছে। এরা ঘুরে ফিরে মুসলমানদের একতাটাকে ভাঙার চেষ্টা করছে, মুসলমানদের ঐক্যতাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। হাইরা মুখে বলছে এখন, কিন্তু এদের মূল লক্ষ্য হলো দাদা পীরের 85%টাকে টুকরো করার। এরা 15%-এর কাছে গিয়ে ডিস্টার্ব করছে না। খেয়াল করে আমার পয়েন্টটা নোট করবেন, খেয়াল করে দেখবেন, এরা 15%-এর কাছে গিয়ে ডিস্টার্ব করছে না, এরা 85%-এর কাছে গিয়ে চিল্লাচ্ছে এখন। আর এই 85% তো দাদা হুজুরকে নিয়ে এক হয়ে আছে। আমার কথা বুঝছেন তো নাকি? এগুলো মিলাতে হবে তো বাস্তবের সাথে। এদের টার্গেটটা খেয়াল করুন। আর এদেরকে বাজারে ছাড়া হয়েছে। আগামী দিন বড় ভয়ানক আসছে, অনেক ভয়ানক। এক স্টেজে বসে দুজন মিলে কোন দলের দালালি করেছিল, কাল দেখবেন দুজন দুটো দলে ভাগ হয়ে যে দালালি করছে। এও দিন আসছে, আগামী দিন। খারাপ লাগছে নাকি আমার কথা? আমি আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি, খারাপ লাগছে? যদি খারাপ লাগে আল্লাহর রাস্তে বলছি, আপনারা আমাকে দাওয়াত করবেন না, বলবো না, আসবো না, মিটে যাবে। কিন্তু দিনের স্বার্থে বোঝানো দরকার আছে না নাই? কারণ একদিকে যেমন কেন্দ্র হুকুমত ওয়াকফ বিলের নামে, সংশোধনের নামে মসজিদগুলোকে মিটিয়ে দিতে চাইছে, মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিতে চাইছে, কবরস্থান খানকাকে মিটিয়ে দিতে চাইছে। এরকম একটা ভাইটাল টাইমে আমাদের যদি ভুল পদক্ষেপ হয়ে যায় তাহলে ধ্বংস হতে হবে না? হবে না? এটা খুব কঠিন সময়। ঠিক তেমনই আজ আপনাদের বলে যায়, আমার কথাকে নোট করছেন তো নাকি? ঠিক তেমনই কেন্দ্র সরকার যেমন ওয়াকফ বিল সংশোধনের নামে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে মিটাতে চাইছে, অপরদিকে রাজ্য সরকারও মাদ্রাসা থেকে কোরআনকে মিটিয়ে দিয়েছে, কোরআনকে তুলে দিয়েছে। খবর আপনাদের আছে? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে? তাহলে কোন দিকে আপনি দাঁড়াবেন? কত কঠিন পরিস্থিতিতে আমরা যাচ্ছি ভাবুন। তারা রাজনীতি করতে এসেছে, রাষ্ট্র সেবা করবে, রাষ্ট্রবাসীর সেবা করবে। বারবার বাংলাদেশ হুমকি দিচ্ছে, চীন দখল করছে, ওগুলোকে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ওগুলোকে কমাবে। দেশের গরিবের হার বাড়ছে, ওগুলোকে কমাবে। আজকে আমার ভারতবর্ষে 80 কোটি লোক গরিব। কত কোটি? সরকারি হিসাবে ভারতবর্ষে 20 কোটি মুসলমান, তাহলে 60 কোটি তো অমুসলিম। এগুলো সমস্যা সমাধান করবে। এগুলো না করে আজকে তারা ওয়াকফ সংশোধনের নামে মসজিদকে মিটাবে, মাদ্রাসাকে মিটাবে, কবরস্থান মিটাবে, মাদ্রাসা দ্বীনকে মিটাবার একটা পরিকল্পনা চলছে। এটা যেমন একটা ফিতনা, এটা যেমন একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, ঠিক তেমনই আজকে আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে মিটিয়ে দিয়েছে, কোরআনকে তুলে দিয়েছে। তাহলে ও ইসলামকে মিটাচ্ছে, আর ও ইসলামের দুশ্মনী করছে না করে না? আওয়াজ দিয়ে বলুন। এই ঠিক এই রকম একটা টাইমে আমাদেরকে একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না নাই? আজকে বড় দুঃখ, এই সমাজে যারা এক হতে হবে বলে চিল্লাচ্ছে, এদের মুখে দেখবেন শুধু কেন্দ্র সরকারের ওই ওয়াকফ বিলের বিরুদ্ধে কথা পাবেন। একবারও বলবে না যে রাজ্য সরকার তুমিও কোরআনের বিরোধী করছো কেন, এ অন্যায় আমরা মানছি না, এ কথা কিন্তু একবার এদের মুখে পাবেন না। তাহলে ষড়যন্ত্র চলছে না চলে না? একটু আওয়াজ দেন। কোরআনের পক্ষে কথা বলবো না? আপনারা কোরআনের পক্ষে না শাসকের পক্ষে? কারা কোরআনের পক্ষে হাত তুলে দেখান, লম্বা হাত তুলুন, লম্বা হাত তুলুন। আলহামদুলিল্লাহ। যদি কোরআনের পক্ষে কোনদিন আব্বাস সিদ্দিকী কোরআনের বিরুদ্ধে যায়, আপনারা কি আব্বাস সিদ্দিকীর পক্ষে থাকবেন? জোরে বলুন, থাকবেন?
কোনো মুফতি বুঝি না, কোনো মৌলানা বুঝি না, কোনো ইমাম বুঝি না, আমরা কোনো শায়েখ বুঝি না। আমরা বুঝি স্পষ্ট ভাষায় কোরআনের বিরুদ্ধে যে হবে, তার সাথে যে গলায় গলা মিলাবে সেও কোরআনের দুশমন, তার থেকেও আমরা দূরে থাকব। আর কোরআনের পক্ষে যে থাকবে সে যদি কাল ভুলও করে, আজ যদি ক্ষমা চাই তাকেও মাফ করে দেবো। ঠিক না বে ঠিক? তাহলে আমাদের কাছে কোরআন যখন আগে, মসজিদ যখন আগে, মাদ্রাসা যখন আগে, কবরস্থান যখন আগে, এগুলোকে রক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহর সাহায্যে সংগঠিত হয়ে সংগ্রামের জন্য তৈরি হওয়া দরকার আছে না নাই? কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া কামিয়াবি কি হওয়া যাবে? তাহলে একদিকে যেমন কেন্দ্র সরকার সে তার রাজ ক্ষমতা দিয়ে, মিলিটারির ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে, অস্ত্রের ভয় দেখিয়ে, ক্ষমতার জোরে জোর করে আইন করতে চলেছে, করে না। মসজিদ মাদ্রাসা কোনো কি ঐতিহ্য মিটিয়ে দিয়ে প্রমাণ করতে চাইছে ভারতে মুসলমান ইসলামের অস্তিত্ব নাই। ঠিক তেমনি বাংলাতেও, আমার রাজ্যেও কোরআনকে মাদ্রাসা থেকে বন্ধ করে দিয়ে ইনি কি মেসেজ দিতে চাইছে, কি গো এটা জানা দরকার আছে না? না, তাহলে এদের সবার লক্ষ্য একটা, কি জোরে বলুন? ইসলামকে শেষ করা, ইসলামকে শেষ করা। তাহলে আপনি বলছেন আমরা সবাইকে নিয়ে চলতে চাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। তাহলে আমার কোরআনে হাত দিচ্ছেন কেন? এই কথাটা ভুল বলছি? তাহলে আপনি যা করছেন করুন, আমি যা করছি করতে দেন। আপনি যদি আপনার জায়গায় থেকে আমার কোরআনের বিরুদ্ধে লাগেন, তাহলে আমি হুজুর কোরআনের দুশমনের বিরুদ্ধে জাতিকে সজাগ করব না, করব না? এটা আওয়াজ দে, একটা আওয়াজ দে, আরো জোরে। এই কথা কি আপনাদের অসুবিধা হয়েছে? কোনো আপত্তি? তাহলে আগামী দিন আমাদের ভেবে চলা দরকার আছে না নাই? কিন্তু আজ বড় দুঃখ লাগে, এত বড় একটা ঘটনা ঘটে যাবার পর আলেম ওলামা, মুফতি, মৌলানা ভাইরা আপনারা কথা বলছেন না? আপনি দেখছেন না মুর্শিদাবাদের বাড়ি বাড়ি ঢুকে জঙ্গি খোঁজা হচ্ছে? আপনি দেখলেন না উত্তরপ্রদেশের হাওয়া একজন মুসলিম হওয়ার জন্য এনকাউন্টার করে পুলিশ মেরে দিল গতকালকে, না তার আগের দিনে? দেখছেন না? দেখেননি? হাওয়া কোন দিকে যাচ্ছে? সবার লক্ষ্য একটা, ইসলামকে মিটাও। এটা তো আমি 7-8 বছর ধরে বলে আসছি যে তোমরা ভাবছো এক, হাতির দেখাবার দাঁত থেকে আলাদা, চিবাবার দাঁত থেকে আলাদা। কেউ কঠোরপন্থী হয়, কেউ নরম সেজে ঢুকে আমাদেরকে কবজা করে তারপরে শেষ করে। লক্ষ্য সবার একটা, ইসলামকে মিটাও। তোমাদের সাক্ষী চাইছি, ইসলামকে যারা মিটাতে চাইছে তাদের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী লড়বে। আমার সাথ দিয়ে জান মাল কুরবান করা করতে পারবেন? হাত তুলে দেখান, পারবেন তো নাকি? এই হাত সত্য না মিথ্যা? হাত লম্বা করে বলুন, এ লড়াই চলবে তো নাকি? না কাল কিনে নেবে কেউ আপনাদেরকে? কাল যদি কোনো মুসলিম সুরাতে মুনাফিক গাদ্দার এসে ভয় দেখায়, হুমকি দেখায়, আপনাদের উপরে জুলুম করবে বলে, মিথ্যা কেস দেবে বলে, আপনি সব সহ্য করতে হলেও করবেন। ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের বিরোধীদের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। রাজি আছে? হাত নামান। আমি আপনাদেরকে জোর করেছি, যদি হাত না তুলতেন আপনাদের নামে কেস দিতাম। আপনারা খুশি মনে হাত তুলেছেন। দেখবেন কালকে যেন কিছু টাকাতে আপনাকে কিনে না নেয়, কাল কিছু দিয়ে যেন আপনাকে ঘুরিয়ে না নেয়, কাল যদি আপনাকে হুমকি দেয় ঘাবড়ে যেন না যায়। মনে রাখবেন আপনাকে ডাইরেক্ট ইসলামের দুশমন প্রকাশ্য যারা, তারা এসে হুমকি দিতে পারবে না। আপনাকে হুমকি দেবে কারা? নামে মুসলমান, ভেতরটা বেঈমান। নামে মুসলমান, ভেতরটা বেঈমান। সেই রকম 2 নম্বর গাদ্দার মুনাফিক মুসলমান গুলো আপনাকে এসে দেখবেন হুমকি দেবে, ভয় দেখাবে, অন্য অ্যাঙ্গেল দিয়ে ভয় দেখাবে। মূলত উদ্দেশ্য যাতে করে আপনারা সংগঠিত না হতে পারেন, যাতে করে আপনারা একতা না হতে পারেন,
যাতে করে আপনারা ক্ষমতা দখল না করতে পারেন। কেন যে শক্তি দিয়ে ওরা ইসলামকে মিটাতে চাইছে, ওই লোহা আমাদেরকেও তৈরি করে, লোহা না হলে লোহা কাটা যায় না, আমাদেরকেও ডিফেন্সে নামতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? তুমি শয়তান ক্ষমতা পাওয়ারের জোরে আমার ইসলামের বিরোধী করবে, আমরা ইমানদার কখনো তোমাকে মেনে নিতে পারবো না। আর এই জাহান্নামীদের প্ল্যান কেমন জানেন? এরা প্রথম আমাদেরকে মুসলমানদের, বিশেষ করে বলছি কেন ধর্মসভায়, গরিব বানাবে। প্রথম প্ল্যান করে কি বানাবে? গরিব বানাবে, তারপরে ভিক্ষা দেবে। প্রথম কি বানাবে? গরিব, তারপরে বানাবে ভিক্ষা। আর ভিক্ষা দিয়েই বলবে আমার গোলাম হয়ে থাক। কেন? গরিব যদি না হয় ভিক্ষা নেবে না, আর ভিক্ষা যদি না দিই আমি তাহলে ইসলাম বিরোধী কথা বলবো, এগুলো কেউ শুনবে না। আজকে আপনার অন্তরে যদি যারা পরিমাণ আল্লাহ ও নবীর প্রেম ভালোবাসা থাকে, তাহলে আপনাকে ভাবতে হবে। আমি ভাবাবার জন্য দিয়ে গেলাম কথা, ভাবাবার জন্য দিয়ে গেলাম। আজকে কি চলছে? আমার কোরআনের বিরুদ্ধে, আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে প্রকাশ্য চলছে। যদি তুমি মনে করো যে আমি কি করে পারবো, তাহলে মনে রাখবে, যদি এই সামান্য মানুষের জুলুম সহ্য করতে না পারো, মানুষের শাস্তি সহ্য করতে না পারো, আল্লাহর পক্ষ থেকে যখন পাকড়াও হবে কি হবে? বলো বলো, বলবে তো। তোমার যদি 5টা ছেলে থাকে আর 5টা ছেলে যদি তোমার কাজে না আসে, তুমি বাপ হিসেবে কি বলবে? প্রয়োজন আছে? এত মুসলমান দাবিদার, এত ইসলামের অনুসারী দাবিদার, এরপরও ইসলামের দুশ্মনরা বারবার কামিয়াবি হবে। ইসলামের দুশ্মনরা কামিয়াবি হয়ে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করবে। আর আমরা মুসলমান চুপ হয়ে মেনে নেব, এটা মেনে নেওয়া যেতে পারে না। আমি জানি না আপনাদেরকে আগামী দিন কে কি বুঝাবে, কিন্তু আমার ভয় হয়, আমার একটা দিলের মধ্যে ভয় হয়। সেই ভয় হলো এটাই, তোমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। তোমাদের যদি কেউ ক্ষতি করে বা ক্ষতি করছে এতদিন ধরে, সেটা হলো একদল ইসলামের লেবাসে মুনাফিক বক্তা। এই হারামখোর গুলো, এই গাদ্দার গুলো, এরা এত হারাম খেয়েছে। আমার তো মাঝে মাঝে ডাউট হয় যে এমন দিনের মতো সত্য অন্যায় কাজ হচ্ছে, তাও মুখ খুলছে না কেন? আমার মনে হয় নবী পাকের কথা হারাম যে দিলে চলে যায়, ওরা হকের পক্ষে থাকতে পারে না। কথা শুনছেন না শোনেননি? তা আমার ভয় হয়, আমার ডাউট হচ্ছে, এদেরকে যে অর্থ, যে খাবার দেওয়া হচ্ছে, এর মধ্যেও মনে হয় কিছু গলত আছে। শুনছেন তো নাকি? তা আপনারা যারা ইসলামকে ভালোবাসেন, আমার নবী সাহাবারা, আমার ওলি আউলিয়ারা যেভাবে হকের জন্য লড়াই করেছে, আপনারা কি টিকে থাকতে পারবেন তো নাকি? আহা, আমার নবী পাক কত কষ্ট করেছে ইসলামের জন্য, যে বিষয় আমরা সবাই জানি। সংক্ষেপে একটা কথা শুধু বলবো, আল্লাহ নবী ইসলামের জন্য কথা বলার জন্য তায়েফের জমিনে যখন নবী গেলেন, কোরআনের কথা মানুষকে শোনাবে, আল্লাহ নবীর উপরে এত জুলুম হয়েছিল, তায়েফের জমিন রাসূলুল্লাহ রক্ততে লাল হয়ে গিয়েছিল। নবী পাকের জুতা মোবারক কোন রক্ততে বসে গিয়েছিল। এ নবীর উম্মতেরা, আজকে যদি কেউ তোমাদের সহযোগিতা নিয়ে বা তোমাদের গাফলতের জন্য সেই কোরআনের বিরোধী করে, আর তুমি আমি যদি খামোশ রয়ে যায়, আল্লাহ কিন্তু ওই জাহান্নামী জালিমগুলো তো বিচার করবেই করবে, তোমাকে আমাকেও কিন্তু ছেড়ে দেবে না। শুনছেন তো নাকি? কত কষ্ট করেছেন নবী, সেই নবীর জন্য আমাদেরকে কথা বলা দরকার আছে না? না, এই মেরাজের রাত্রির আল্লাহ নবী যখন আমার আল্লাহ পাকের কাছে দিদারে গেলেন, আল্লাহ পাক বলতে লাগলেন, হাবিব কি চাই আপনার, বলুন, শোনেন মন দিয়ে কি চাই। আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমার উম্মত উম্মতিদের নাজাত চাই। আবার বললেন, কি চাই? উম্মত উম্মতিদের নাজাত চাই। একবার নয়, দুবার নয়, মন দিয়ে শোনে, ৭০,০০০ বার আল্লাহ জিজ্ঞাসা করেছে, হাবিব কি চাই? ৭০,০০০ বারই আমার নবী বলেছে, আল্লাহ আমার উম্মত উম্মতি
পাখির নাজাত চায়। আরো জোরে বলুন সুবহান। এত কেউ ভালোবাসে আমাদেরকে? 70,000 বার আল্লাহ জিজ্ঞেস করেছে নবী কি চায়, আর নবী কি বলেছে? আমার উম্মতের নাজাত চাই। নামাজের দিকে চেয়ে তার কথা বলতে পারছি না, সংক্ষেপ করছে, একটু সালাম দি। হে নবী, বাপজান আমার, আপনাদের বিজয়গঞ্জ বাজারে দিন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা করেছিলাম, জানেন তো নাকি? গিয়েছিলেন তো? আগামী দিন যদি আবার ডাকা হয়, 6 লাইনেও ডাকতে পারি। খবর পেলেন? যাবেন না যাবেন না? অনেকে বলছে ভাঙরের ওই যে কলেজ মাঠের ওইদিকে যেটা ইফতার মাহফিল করেছিলাম না, ওই আশপাশে ঘটপুকুরের আশপাশে অনেকে বলছে একটা ডাক দেন করতে। যদি খবর পান ওইদিকেও যদি ডাকি, একটু যাবেন তো নাকি? হাত তুলে বলছে। কি গো, জোর করছি নাকি? আপনাদেরকে জোর করছি না? হাত না তুললে ভয় আছে যে হুজুর দেখে নিচ্ছে, কালকে আমার ছবি থানায় পেটিয়ে দেবে, এসে পুলিশ তুললি যাবে, এরম মনে হচ্ছে? আমাদেরকে কি জালিমদের দিকে মনে হচ্ছে? না, ভালোবাসাই বুঝাচ্ছি, আপন মনে করে যাচ্ছি। আমার কথা নিতেও পারেন, নাও নিতে পারেন, কোনো জোর জবরদস্তি নাই। কথা শুনছেন তো? কিন্তু বলার অধিকার আছে না নাই? কেউ যদি ইসলামের দুশ্মনের পক্ষে প্রচার করতে পারে, তাহলে আমি ইসলামের পক্ষে প্রচার করতে পারবো না? কি গো, বাংলার মুসলমান বা ঘটপুকুর ভাঙরের মুসলমান এতটাই কি আমরা খারাপ হয়ে গেলাম? খুব ভালো করে শোনেন, আগামী দিন অবশ্যই ডাকবো, কিন্তু আমার জলসা তো সব 1 বছর 1.5 বছর আগে থেকে হয়ে থাকে, সময় একদম পাচ্ছি না। কথা বুঝে আসছে? এরপরও চেষ্টা করছি জলসাগুলোকে একটু এদিক ওদিক করে টাইম বার করে প্রচার করব। আর আলহামদুলিল্লাহ, আমি যেখানে জলসায় যাই, এটা আমার নবীর গোলামির ফল, আল্লাহর দান। ছোটখাটো একটা সমাবেশ হয়ে যায়, তাই তো নাকি? বলুন ইনশাআল্লাহ। সেখানেও আমি প্রচার করি না? করি না? এই তো এখানে যেমন করলাম, আপনাদের কি অসুবিধা হলো? এ মেম্বার ইসলামের তো, তাহলে এখান থেকে ইসলামের পক্ষে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে, এতে কার কি বল কষ্ট হচ্ছে আমাদের দেখার দরকার নেই। কিন্তু এর পরও ফুরফুরা সুন্নাত আল জামাত বলে আমি একটা সংগঠন চালাই। ওই সংগঠন থেকে, ইসলামিক সংগঠন, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, ও থেকে ডাকা হয়। আগামী দিন ডাকবো, খবর পেলে একটু যেতে হবে, ঠিক না বেঠিক? তবে এখন নয়, কেন আমার ভাই নওশাদ ডেকেছে কলকাতায়, আপনারা জানেন তো? কবে জানো? হ্যাঁ, 21শে জানুয়ারি। আজকে কতই জানুয়ারি? 19শে জানুয়ারি। তা আপনারা সব যাচ্ছেন নাকি? আপনারা গেলে তো আবার শুনেছিলাম 1 বছর নাকি সব মারধর করেছিল আপনাদের, কোথা মেরেছিল জানা শুনেছিলাম। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ভালোবাসা যার যাকে লাগে লাগবে, ওটা আলাদা বিষয়। যার যাকে পছন্দ হচ্ছে তার সঙ্গে দুনিয়াদারিতে চলতে গেলে দল করবে, মিশবে, উঠবে, বসবে, ঠিক না বেঠিক গো? যে যার জায়গায় যাবে। কিন্তু কেউ যদি কারো ভালোবাসায় আঘাত দেয়, অবশ্যই সে জালিম, এটা কখনো উচিত নয়। কথা বুঝে আসছে? কিন্তু আপনি কাউকে ভালোবাসেন, ব্যবসা করেন তার সাথে, আপনি কাউকে ভালোবাসেন, দল করেন তার সাথে, কিন্তু যদি কোনোদিন আপনার দল বা আপনার ভালোবাসা ইসলামের বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, আর তাকে সাপোর্ট বা তার ডাকে সাড়া দেওয়া যাবে বা তাকে নিয়ে চলা যাবে? যাবে না। তার সাথে ব্যবসা করা যাবে? যাবে না। এটা মাথায় রাখবে। তো যাক, আল্লাহ চাইলে নওশাদের প্রোগ্রামটা হয়ে যাক। কেন, আমার ছোট ভাই, আল্লাহ ওকেও কামিয়াবি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, বড় ভাই হিসেবে চাইবো না? চাইবো না? তবে হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা বলতে আমাকে হবে, আমার ভাইও যদি কোনোদিন ইসলামের বিরুদ্ধে, কোরআন দ্বীনের বিরুদ্ধে যায়, আমি কিন্তু ওকেও ছাড়বো না। কথা শুনছেন না শোনেন নে? আপনাদের কি মত?
আয় কেন ভাই ভাইয়ের জায়গায় ঠিক আছে, আল্লাহ কারে ওকে ভালোবাসি, ওকে আমি সাপোর্টও করি, ওকে পিয়ার করি, ওকে সহযোগিতা করি, সর্বদিক তোর পাশে দাঁড়িয়েছি আমি। এটা বড় ভাই হিসেবে কর্তব্য আছে না নাই? আমি এটা কর্তব্য পালন করছি। আর আমিও মনে করি আমাদের দরকার আছে। যদি বলেন কেন, এই যে চেয়ারটা দেখছেন না, 3টে পা 4টে পা আছে, তাই তো নাকি? আজকের দিনে ভেবে দেখুন, যদি 3টে পা রাজ্য সরকারের থাকতো আর একটা পা যদি আমাদের থাকতো, রাজ্য সরকার ওই চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে প্ল্যান করতে পারতো? কিন্তু আজকে 4টেই ওনার হাতে আছে, তাই যা খুশি করছে, ঠিক না বেঠিক? কিন্তু মুনাফেক মুসলমান গুলো দেখবেন শাসকের দালালি করে না, করে না? সবচেয়ে বড় দুঃখ লাগে ওই সকল মুনাফেক গুলোকে দেখে, যেসব বক্তা গুলো বলে আমরা রাজনীতি করি না, অথচ প্রোগ্রাম করলেই নেতাদের নিয়ে আসবে। আমরা রাজনীতি করি না, অথচ রাজনীতির প্রোগ্রামে গিয়ে হাজির হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? এই কিরকম মুনাফেকি? এই মুনাফেক গুলোর জন্য আজকে বড় ক্ষতি হয়েছে। আজকে যদি আমরা সবাই একটা কথা বলতাম যে রাজ্যে যে আছে তার কাছে 3টে থাকবে, একটা আমাদের কাছে থাকবে, তাহলে ওই পায়াতে বসে আমাদের ক্ষতি করতে পারতো? কেন ক্ষতি করতে গেলেই ভাবতো আমার পা একটা আছে, কেড়ে নেবে। আমি কি বুঝাচ্ছি শুনছেন? কমের স্বার্থে কথা কি খারাপ লাগছে নাকি আপনাদের? খুব ভালো করে শোনেন। আর এটাও চাইছে আপনারা যা একটা বাতি জ্বালিয়েছেন এটাকে কি করে নিবানো যাবে, উঠে পড়ে লেগেছে। আরো অন্য জায়গায় প্রকাশ্য যারা মুসলমানদের ক্ষতি করবে বলছে, তাদের নিয়ে এদের মাথায় চিন্তা নেই, যত চিন্তা। আর দেখুন সব জায়গায় দেখুন গালি দিচ্ছে কারা? এক শ্রেণীর মুনাফেক মুসলমানরা। দেখুন, খেয়াল করুন। আর এদের যদি আপনি গোপন রহস্য খোঁজলেন, আপনি আরো অনেক উত্তর পাবেন। আমি বেশি ডিপে যাচ্ছি না, কেন কখনো যদি প্রোগ্রামে আসি সেখানে ডিপ ভাবে আলোচনা করব, এখান থেকে নয়। এখানে ইসলামের স্বার্থে এতটুকু বললাম, একটু বুঝে হুঁশ করে কাজ করো। দুশ্মনের হাতে সব তুলে দিওনি, তাহলে দুশ্মন তোমার দিয়া অস্ত্র দিয়ে তোমার কল্লা কেটে দেবে। নিজের হাতে কিছু রাখো, বাকি দিতে হয় দাও। যে ভাই এলে 4 ভাগের মধ্যে 3 ভাগ তুই লিবি, লিগে যা, 1 ভাগ আমার হাতে থাকবে। তুই যদি পাকামো করিস তাহলে আমি আমার ভাগ নিয়ে সরে যাব। অমনি দুম করে মুখ থুবড়ে পড়বে। তাহলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। আচ্ছা, কেন্দ্র সরকার শুধু একাকী ওয়াকফের বিরুদ্ধে না রাজ্য সরকার? একটু বলবেন না? ছিলাম, সব মিটিং টিটিং করছিল, অনেক মোল্লা মলি সাহেব করছে, তাদের সঙ্গে রাজ্য সরকারের লোক রয়েছে, ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও। মানে চোর ভিড়ের মধ্যে ঢুকে যে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। এই তো আপনাদের পাশে শুয়ে আছেন, এই যে পাশে হাড়ুয়ায় আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহে, ওনার 900 বিঘে জায়গা। কত বিঘে? আর আজকে কত আছে জানেন? রাজ্য সরকারের দয়াতে কত আছে জানেন? মাত্র 92 শতক, মানে 3 বিঘেও নয়, 897 বিঘে সম্পত্তি। তাহলে ইসলামের দুশ্মন কেন্দ্র সরকারও যেমন, রাজ্য সরকারও তেমন দুশ্মন করছে না, করে না? জোরে বলুন। কিন্তু আমাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে কি কেন্দ্র সরকার এলে মুসলমানদের মেরে ফেলবে। কেন বলছে এটা? যাতে করে আমরা, এত জুলুম হচ্ছে তারপরেও সবাই তার সাথে থাকি। কিন্তু আমি আপনাদের বলি, আপনারা কেন্দ্র সরকারকে ভয় করেন না আল্লাহকে? আপনারা রাজ্য সরকারের উপর ভরসা করেন না আল্লাহকে? জোরে বলুন। আল্লাহকে। বাঁচাবার মালিক, মারার মালিক। অন্যায় যে করবে তার বিরুদ্ধে কথা বলবেন। কথা ঠিক না বেঠিক? বাপ পানি যেন খাওয়াবে না, পানি খাওয়াবে না, ঘাড়ে মুখে একটু পানি দাও। অনেক জায়গায় এরকম মাথা ঘুরে পড়ে যায়, দুর্বল শরীর, কি করবে? যা খাচ্ছে সবই তো ভেজাল। ঘাবড়াবার কিছু নেই, মাথায় একটু পানি দাও, ঘাড়ে একটু পানি দাও, আর একটু ফাঁকা করে দাও, তাহলে সমস্যা মিটে যাবে। শুনছেন তো নাকি? তাহলে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যার যার পছন্দ তার সঙ্গে দল করব, ঠিক না বেঠিক? আপনি আপনার দলকে পছন্দ করেন, নিয়ে থাকবে যান। আপনি অন্য কে কাকে পছন্দ করেন, নিয়ে থাকবে যান। আপনি আরো কাকে নিয়ে পছন্দ করেন, থাকবে যান। আমারও একটা পছন্দ আছে, আমি নওশাদকে সাথে ভালোবাসি,
আমার ভাই, আমি ওর সাথে আছি, কথা ক্লিয়ার। কিন্তু সে নওশাদ হোক আর বাকি যার দলই হোক, ইসলামের বিরুদ্ধে কেউ যদি লাগে ওই দলকে দিবস দিয়ে আমরা সরে আসবো না, আসবো না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, চলে আসবো না, আসবো না? হাত লম্বা করে তোলেন, জোরে বলেন। এটা আকীদা রাখবেন, এটা আকীদা রাখবেন। আমি আমার কথাও বলছি, আমার ভাইয়ের যদি কোনোদিন কর্মকাণ্ডে কাজে দেখি ইসলাম বিরোধী হচ্ছে, তখন আর ভাই নয়। হ্যাঁ, দুনিয়ায় চলতে গেলে একে অপরকে পছন্দ হয়, সাথ দেয়, কিন্তু ইসলামের উপরে কেউ নাই, ঠিক না বেঠিক? এটা আমার ধর্ম। যেমন আমার হিন্দু ভাইয়েরা তাদের কাছে হিন্দু ধর্ম না আরো কি ধর্ম বলে, সনাতন ধর্ম তার বলে, তাদের কাছে তাদেরটা। আদিবাসী ভাইদের কি ধর্ম আছে, সারনা নাকি আরো কি বলে, যা কত জানি না ভাই, সে বিষয়ে আলোচনা করতে চাইছে না। তার ধর্ম তার কাছে, খ্রিস্টান ভাইদের খ্রিস্টান ধর্ম, শিখ ভাইদের শিখ ধর্ম, যার যেটা ধর্ম তার কাছে থাকবে, যাক, আমার দেখার দরকার নেই। কিন্তু প্রত্যেকেই তার ধর্মকে কিন্তু সবকিছুর আগে প্রাধান্য দেয়। আমরা ইসলামের অনুসারী এতটাই খারাপ হয়ে যাব যে আমাদের ধর্মকে যে মিটাতে চাইবে, কোরআনকে যে মিটাতে চাইবে, মাদ্রাসাকে যে মিটাতে চাইবে, তার পক্ষে আমরা দাঁড়াবো? যদি এর পরে কেউ দাঁড়ায়, তাকে আরবি ভাষাতে কি বলে? জোরে বলুন, মুনাফেক। এটা মাথায় রাখবেন। আগামী দিন কত মুনাফেক চিনতে পারবেন দেখবেন এই অঙ্কতে। আসুন একটু সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। সময় নেই ভাই, বসুন, এক্ষুনি দোয়া করবো। শক করে বসেন, টক করে বসেন, টক করে বসেন। আমার আম্মা বোনেরা দূরে শুনছেন, মা আমার, বোন আমার, যদি আমার মা হন আপনাকে বলছি, আমার বোন যদি হন আপনাকে বলছি, যদি আপনি আমার না হন আপনার বিষয়ে আমার কথা নয়। খবরদার 1000, 1500, 2000, 5000 ভিক্ষায় ইসলামের দুশ্মনকে ক্ষমতায় এনে তাকে বাহবা দিয়ে ইসলামের ক্ষতি করবেন না। এমন কঠিন জটিল বিপদে পড়বেন, উদ্ধার হতে পারবেন না। দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। যতদিন ইসলামের বিরোধী করেনি, তার সাথে ছিলেন, উঠে বসেছিলেন, আলাদা কথা। ইসলামের বিরুদ্ধে যে করবে, সে যত দরদি হোক, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। সকলে একবার দুরূদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। একটু দোয়া করব। তার আগে সংক্ষেপে একটা ছোট্ট কথা, ছেলেদেরকে একটু পাঠাচ্ছি, যার যা খুশি চাদর দিচ্ছে টুক দিয়ে দেন, যার যা খুশি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ধরে